সকলে একটু আমার সঙ্গে কণ্ঠ ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا وقال الله تعالى تنزيل এখন এটি যে আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর উপর যে নাজিল হয়েছে, এটি কি আমাদের মুখের কথা না আল্লাহর কথা? কথা বলেন, মুখের কথা আমাদের না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা কেমনে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন সম্মানিত রাসূলের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করছি। পড়ছি সুবহানাল্লাহ। এই মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম একজন সম্মানিত নবী রাসূল আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন। কথা বলেন ঠিক আছে কিনা? এখন প্রশ্ন, আল্লাহ তুমি যে তোমার নবীর উপর কোরআনুল কারীম নাজিল করলে, এই কোরআনের কথাগুলি কার আমরা জানতে চাই। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই ব্যাপারে বললেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিশাহারা পথহারা লোকদের সঠিক পথের সন্ধান থেকে দেওয়ার জন্য, জাহান্নামে চলমান লোকদের সোজা জাহান্নামের রাস্তা থেকে টেনে বের করে জান্নাতের রাস্তায় উঠে দেওয়ার জন্য যে বিশ্বনবীর উপর কোরআনুল কারীম নাজিল করলাম, নিঃসন্দেহে এই কোরআনুল কারীমটি কোনো কবির কবিতা নয়। পড়ছি সুবহানাল্লাহ। এই কোরআন কি কোনো কবির কবিতা? এটি কোনো কবির কবিতা নয়। এই ঘোষণাকার আল্লাহ বললেন কোনো কবির কবিতা নয়। রাব্বুল আলামিন যদি এটি কোনো কবির কবিতা না হয়, তাহলে আমরা আরো ক্লিয়ার ভাবে জানতে চাই এটি কোনো কাহিনীকারের কোনো কাহিনীর বই, কোনো ঘটনার বই নাকি। যেহেতু বাংলার জমিনে শুধু নয়, গোটা বিশ্বে অনেক মানুষের লেখানো কাহিনীর বই আছে না নাই? আছে না নাই? অনেকেই নভেল, নাটক, কাহিনী অনেক কিছু লেখে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কথা বলছেন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বললেন তোমরা জেনে রাখো
মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটি যেমন ভাবে কোন কাহিনীকারের কোন কাহিনীও নয়, অনুরূপ ভাবে এটি কোন ঘটনা এবং কোন নভেল নাটক এটি কোনটি নয়। পড়ছি সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ এটি যদি কোনো কাহিনীকারের কোনো কাহিনীও না হয়, কোনো ঘটনারও বই না হয়, তাহলে এই বইটি কিতাবটি কার? কথা বলেন ঠিক আছে কিনা? মূল একজন তো মালিক আছে, আছে না নাই? আমি যদি বলি আজকের মাইক সেটটি অত্যন্ত ভালো, তো মাগরিব ভাইটি কার বলেন তো? ভাই বলল যে ভাই এটি তো রহিম মিয়া। আর একজন বলল না ভাই রহিমের না, এটি করিম মিয়া। তৃতীয় ব্যক্তি বলল না রহিম করিম এটি কারো নয়। যখন এই কথা উড্র করবে, ভেটিয়ে দিবে, অবশ্যই তাহলে বোঝাতে হবে এই মূল মালিকটাকে অবশ্যই কারণ দর্শাতে হবে। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? তো আল্লাহ বললেন কোন কবির কবিতা নয়, কোন কাহিনীকারের কোন কাহিনীও নয় কিতাব, তাহলে কিতাবটি কার আল্লাহ আমরা জানতে চাই। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এভাবে এই কোরআনুল কারীমের ব্যাপারে জবাব দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনুল কারীম হচ্ছে এই গোটা বিশ্বের রব, গোটা বিশ্বের আইনদাতা, গোটা বিশ্বের বিধানদাতা, গোটা বিশ্বের শান্তিদাতা, গোটা বিশ্বের শাস্তিদাতা। আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব পড়ছি সুবহানাল্লাহ। তাহলে কিতাবটি কার? আল্লাহর।